ক্ষমতায় আরোহণ করার ৬ মাসের মধ্যে একটা সিঙ্গেল জায়গাতে তারা কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তারই ফলস্বরূপ জামাতের সাথে এনসিপির সাথে তাদের যে সম্পর্ক, এটি সারা বাংলাদেশের কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে এই সম্পর্কটা কি অহিনকল সম্পর্ক, দা-কুমড়া সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, অভিনয়, নাকি আরো অনেক কিছু। এক পক্ষ বলার চেষ্টা করছে যে জামাত এবং এনসিপি তাদেরকে দিয়ে আসলে বিএনপি একটা সত্যিকার বিরোধী দল গঠন করে আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগের প্রয়োজন নেই এই জিনিসটা বোঝানোর জন্য একটা সত্যিকার রিয়াল বিরোধী দল হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো কথা। আর মাঠে ছেড়ে দেওয়ার জন্য তাদের কিছু মোটামুটি সংঘর্ষ লাগবে, সংঘাত লাগবে। এবং এটার যুক্তিস্বরূপ অনেকে বলার চেষ্টা করছেন যে এনসিপির অল্প কয়েকজন নেতা যাদেরকে জামাতের বি টিম বলা হয়, আগে যাদেরকে বলা হতো যে মিলিটারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যদি প্রিভিলেজ না দেয় তাহলে তারা ১ মিনিট টিকতে পারবে না। তো এখনও বলা হচ্ছে যে তারা হবিগঞ্জে গিয়ে যখন লাঞ্ছিত হলেন তখন তারা ভয় পেয়ে ঢাকা চলে আসবে। কিন্তু গাড়ি ভাঙলো, হাতে একটু আঘাত হলো, তারপর তারা গালাগালি করতে করতে গোলাপগঞ্জে গেল, সিলেটের গোলাপগঞ্জে গেল, জৈন্তাপুরে গেল এবং সেখানে গিয়ে সমাবেশ করলো ইত্যাদি ইত্যাদি। এটা হলো কি করে? নিঃসন্দেহে এদের যে অবস্থা পেছন দিক থেকে যদি একটা স্ট্রং তাদের পেছনে যদি একটা শক্তি না থাকতো, সেই শক্তিটা অবশ্যই বিএনপি, অবশ্যই তারেক রহমান, অবশ্যই প্রধানমন্ত্রী, এবং তাদেরকে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে যা বেটা গালাগালি কর, আমরা এই কাজগুলো করব, একটু হাতে আঘাত লাগবে, সামান্য একটু রক্ত ঝরবে, কখনো কখনো কিছু ঘটনা ঘটবে, কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু হয়তো বিএনপির ৫টা ছেলে ক্ষতিগ্রস্ত হবে, এনসিপির মধ্যে কারো হয়তো চোখ চলে যাবে বা কারো হয়তো হাত ক্ষতিগ্রস্ত হবে। এরকম অনেকে নানা রকম গল্প তৈরি করে বলার চেষ্টা করছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, যে এটা একটা সাজানো। আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে মূলত জামাতের সঙ্গে আর এনসিপির সঙ্গে একটা দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে। এখানে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা বুঝে গেছে যে জামাতের সঙ্গে একীভূত হওয়া এবং জামাতের সঙ্গে একত্রে রাজনীতি করা, তাদের সঙ্গে সেই রাজনৈতিক ঐক্য করে নির্বাচন করা এবং সংসদ পরিচালনা করা, এটা এনসিপির একটা বিরাট ভুল। তারা একথাও বুঝে গেছে বা সবাই বলছে যে ইউনূস সরকারের ক্ষমতার অংশগ্রহণ করা, উপদেষ্টা পরিষদে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানা রকম যে কর্মকাণ্ডগুলো, এগুলো তাদের মারাত্মক ভুল ছিল। এখন এগুলো যে যতই বলুক না কেন, বাস্তবতা হলো যারা এই সমস্ত কথাবার্তা বলছেন এদের প্রায় সবার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, এদের সবার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, এবং গত ২ বছরে তাদের পোশাক আশাক, কথাবার্তা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছুতেই এতটা বিরক্তি যে জনগণ তাদেরকে আর ভালোবাসার চোখে, শ্রদ্ধার চোখে দেখে না। তারা কোথাও লাঞ্ছিত হলে, অপমানিত হলে জনগণ খুশি হয়, ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। তাদের যে কোনো দুর্ভোগ দুর্দশা দেখলে মানুষ হাসে। তাদের ফেসবুকে যে ফলোয়ারগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটাও অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো এই অবস্থা যখন চলছে তখন প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গাতে তাদের সঙ্গে বিএনপির যে সংঘাত হচ্ছে, যে বাকযুদ্ধ হচ্ছে, যে মুষ্টিযুদ্ধ হচ্ছে, এবং যে বিপর্যয় একটার পর একটা নেমে আসছে, ইতিমধ্যে মামলা মোকদ্দমাগুলো হয়ে গেছে। এখন এর পরিণতিতে এই দলটি, নব্য দলটি মারাত্মক বিপদে পড়বে। অনেকে হয়তো বলার চেষ্টা করছেন যে এইভাবে তো মানে মার খেতে খেতে অনেকে এমপি হয়ে গেছে, মার খেতে খেতে অনেকে মন্ত্রী হয়ে গেছে, অনেকে সচিব হয়ে গেছে, আর এরা আগামীতে মার খেতে খেতে প্রধানমন্ত্রী হয়ে যাবে।